আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, আমি আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের কুলসোনা দিঘির পাড় জুম্মা মসজিদ, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের মসজিদের কত দূর পর্যন্ত লোক বসে রয়েছে। আমাদের মসজিদটা বাসস্ট্যান্ডের কাছাকাছি। যারা বাইরের মানুষ তেনাদের অবগতির জন্য এটা বলছি, কিন্তু মসজিদটা আজকে মোটামুটি ধরেন জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত 43 বছর বয়স হলো। মসজিদটা সর্বপ্রথম মাটির ছিল, এখন বর্তমানে পাকা, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই মসজিদের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা খুবই খারাপ। সেটা হচ্ছে আমাদের রাস্তা থেকে মসজিদটা প্রায় 3-4 ফুট নিচে। ফলে মসজিদের যে আপনারা এখন যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মসজিদে দেখুন কয়েক ধাপ নেমে তারপরে আমাদের মসজিদে প্রবেশ করতে হচ্ছে। ওইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তার ওই পাশে আছে আমাদের একটা মেন ড্রেন। তো ওই ড্রেনের পানি এবং মসজিদের পেশাব পায়খানা এবং অজু এইসবের পানি কিন্তু আমাদের মসজিদে বর্ষাকালে প্রবেশ করে। এই পানি, নোংরা পানি পার হয়ে আমাদের মুসল্লিরা মসজিদের ভিতরে আসেন নামাজ পড়তে। এটা খুবই একটা খারাপ ব্যাপার, খারাপ অবস্থা। এই মসজিদটা বর্তমানে আমরা যদি ভেঙে করতে যাই তাহলে কম করে 80 থেকে 85 লক্ষ টাকার একটা ব্যাপার আছে আমাদের এস্টিমেট অনুযায়ী। কারণ অলরেডি মসজিদটা হচ্ছে 2 তলা। এখানে এখন মোটামুটি 500 থেকে 600 মুসল্লি শুক্রবারে জমায়েত হয় এবং রমজান মাসেও কিন্তু প্রচুর জমায়েত হয়। তো সেই হিসাবে আমাদের কিন্তু 2 তলা মসজিদই প্রয়োজন, এটা পুরুষদের ক্ষেত্রে। কিন্তু আমরা নতুন করে যখন ভেঙে করতে যাব তখন আমরা নতুন চিন্তা ভাবনা করছি যে মসজিদটা যেহেতু অলরেডি আমাদের 3-4 ফুট রাস্তা থেকে ডাউন, এই যে দেখছেন ড্রেনটা, রাস্তার পাশের এই ড্রেনটা, এই ড্রেনের পানি পর্যন্ত আমাদের মসজিদে প্রবেশ করে। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। এই দেখেন, এবার মসজিদের দিকে আমরা প্রবেশ করছি। এই দেখেন, এটা আমাদের বর্তমানের একটা ছবি। এই পানি পড়ছে, এই মতো অবস্থায় আমরা ভিডিও বানালাম। এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে পানি মসজিদের কত দূর পর্যন্ত চলে এসছে। পানিটা সবে শুরু হয়েছে, তাই পানি যত বাড়ে তত আমাদের মসজিদের ভিতরে পানি প্রবেশ করে। তো যাই হোক, মসজিদে যখন আমরা ভেঙে করতে যাব আপনারা ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভেঙে করতে গেলে আমরা ভাবছি যে আমরা নিচে তলাতে আন্ডারগ্রাউন্ড করে মক্তব এবং মহিলাদের নামাজ ও তালিমের একটা ব্যবস্থা করব। তার সাথে আমাদের লাইব্রেরি একটা অলরেডি চালু আছে, সেটাকে একটু প্রসারিত করব। একটা অফিস রুম, একটা ইমামের ঘর, একটা মুসাফিরখানা, এগুলো আলাদা আলাদা করে করার চিন্তাভাবনা আছে। তার সঙ্গে বাথরুম, পায়খানা, গোসলখানা এগুলো তো থাকবেই। মেয়েদের জন্য আলাদা থাকবে, পুরুষদের জন্য আলাদা থাকবে। তার ওপরে আমাদের মূল মসজিদটা থাকবে। মূল মসজিদের ওপরে আর একতলা হবে, যেটা জুম্মার দিনে আমাদের প্রয়োজন হবে। সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে আমাদের মসজিদে 80 থেকে 85 লক্ষ টাকার ওপর একটা এস্টিমেট রয়েছে। তাছাড়া মসজিদের যে নিচেতলার দেওয়ালগুলো সম্পূর্ণ নোনা ধরে গেছে এবং প্রায় জায়গাতেই আমাদের নোনা ধরে গিয়ে চটা ছেড়ে পড়ে যাচ্ছে, প্লাস্টার ছেড়ে যাচ্ছে। এর আগে তো একটা বছর আমাদেরকে প্লাস্টার পুরো ছাড়িয়ে করতেই হয়েছে, কিন্তু ভিতরের অবস্থা এবং চারিদিকে দেওয়ালের অবস্থা খুবই খারাপ। সবথেকে বড় ব্যাপার হলো আমাদের মসজিদে কোনো ব্যান্ড ঢালাই নেই। এই ব্যান্ড ঢালাই না থাকার কারণে মসজিদটা আরও দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো উপায় নাই যে আমরা এই পানিটাকে বন্ধ করব। ড্রেন ছাপ করে হোক, ড্রেন আরও নামো করে হোক, বা যে অবস্থাতেই বলেন আপনারা, কোনো পরামর্শ এখানে আর কাজ করবে না, কোনো যুক্তি বুদ্ধি এখানে কাজ করবে না যে অবস্থা এখন হয়ে আছে, একমাত্র ভাঙা ছাড়া।
তাই আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা আমাদের মসজিদটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। কোনো বড় দানি ব্যক্তি যদি থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনাদের সঙ্গে কারো যোগাযোগ থাকলে আমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন, যোগাযোগ করিয়ে দেবেন। আমরা বহু জায়গায় এরকম খবর দিয়ে রেখেছি, দরখাস্ত দিয়ে রেখেছি, ছবি পাঠিয়েছি, কিন্তু এখন বাইরের থেকে কোনো টাকা আসছে না, তাই এই কাজটা এখন সম্ভব নয়। তাই আমরা চাইছি সরাসরি এইভাবে কোনো দানির সঙ্গে যোগাযোগ করতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা ভিডিওটা দেখছেন আপনারা সকলে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং আমাদের এই মসজিদটার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা হাতে কম করে 50 লক্ষ টাকার বল না পেলে আমরা কিন্তু কাজে লাগতে পারবো না। এই মসজিদ ভেঙে সরিয়ে দিয়ে নতুন করে মসজিদ তৈরি করা খুবই একটা খরচ সাপেক্ষের ব্যাপার। তাছাড়া আমাদের একটু মসজিদটাকে বাড়ানোর জন্য চারি সাইডে একটু জায়গা কম বেশি করারও ব্যাপার চিন্তাভাবনা করেছি। সেদিক দিয়েও একটু চিন্তাভাবনা আছে বলে আমাদের আরও টাকা পয়সার একটু প্রয়োজন আছে। তাছাড়া আমাদের মসজিদের বেতন ইমাম এবং মুয়াজ্জিন সেটা চাঁদার উপরে নির্ভর করে চলে। আমাদের কোনো আয় সেরকম কিছুই নাই। আমাদের বছরে হয়তো যা ধানের পয়সা পাই সেটা মোটামুটি হয়তো দেখা গেল 10,000 টাকা হবে, তাও হবে কিনা ঠিক নাই 2 সিজনে, কারণ খুব সামান্যই জমি আছে আমাদের, ভাগ চাষে দেওয়া আছে সেটা, তাই নিজস্ব আয় নাই। আপনাদের কাছ থেকে এটা সহযোগিতা চাইছি। গ্রামবাসী সহ অন্যান্য যারা সব বড় দানি ব্যক্তি আছেন, যদি এমনও দানি ব্যক্তির কাছে পৌঁছায় যে একাই দিতে পারবেন, একটা মসজিদ করে দিতে পারবেন একাই, সেটাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে আমাদের একটা নাম্বার দিয়ে রেখেছি, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি মসজিদের সামান্য একজন ছোট্ট খাদেম হিসাবে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে এই দাবি রাখলাম এবং আবেদন রাখলাম। আপনারাও আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসবেন এবং এই মসজিদটাকে সাহায্য করবেন, এবং এখান থেকে যেন আমরা দিন প্রচার করতে পারি সেই সহযোগিতাও আপনারা করবেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। আর বিশেষ কিছু বলছি না। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার উদ্দেশ্য আমার আমার চ্যানেলের লাইক বাড়ানো বা ভিউজ বাড়ানো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য মসজিদটা, এই মসজিদটা যাতে হয় সেই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের কাছে পাঠাবেন। বাইরে যেসব আমাদের গ্রামের ভাইরা বা জানাশোনা ব্যক্তিরা বাইরে যারা থাকেন, বাইরে কোনো যোগাযোগ যদি থাকে আপনারা সেটাও করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা স্ক্রিনে সমস্ত কিছু দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।